শেষ ট্রেনের যাত্রী। ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশন তখন প্রায় ফাঁকা। রাত 12টার শেষ ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে। হালকা বৃষ্টি, বাতাসে ভেজা কাগজের গন্ধ, আর দূরের লাইট পোস্টে এক অচেনা পতঙ্গের অবিরাম ডানাঝাপটানি। তন্ময় নামের এক যুবক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের প্রান্তে, হাতে একটি পুরনো স্যুটকেস, যেন ভেতরে কোনো অমূল্য জিনিস লুকানো। তার চোখে অদ্ভুত এক আতঙ্ক আর তাড়াহুড়োর ছাপ। ট্রেনটা ঢুকতেই তন্ময় দৌড়ে উঠে পড়ে শেষ বগিতে। ভেতরে মাত্র 3জন যাত্রী, এক বৃদ্ধ, এক মহিলা এবং এক ছোট্ট মেয়ে। মহিলা মেয়েটার চুল আঁচড়াচ্ছে, আর বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে আছেন নিঃশব্দে। ট্রেন ছাড়তেই হঠাৎ বগির ভেতর এক শীতল হাওয়া বইতে লাগল। তন্ময় অবাক হয়ে দেখে জানালার বাইরের দৃশ্য বদলে যাচ্ছে। ঢাকা শহরের আলো নেই, বদলে এসেছে এক অদ্ভুত কালো মাঠ, যেখানে হাজার হাজার সাদা কুয়াশার স্তূপ। বৃদ্ধ মুখ ঘুরিয়ে তাকিয়ে বললেন, তুমি কোথায় নামবে ছেলে? তন্ময় থমকে গিয়ে বলল, রাজশাহী। আপনি? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমরা কেউই নামব না। শেষ ট্রেনে চড়লে আর গন্তব্য থাকে না। তন্ময়ের গা শিউড়ে উঠল। সে বুঝতে পারল মহিলার মেয়েটার চোখ একেবারে ফাঁকা, কোনো পলক নেই, শুধু ফ্যাকাশে দৃষ্টি। ঠিক তখন বগির আলো টিমটিম করতে লাগল। স্যুটকেসটা তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ল। খুলে যেতেই দেখা গেল ভেতরে একটি কাঁচের ফ্রেমে বাঁধানো মেয়ের ছবি, তার নিজের বোন, যে 3 বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, শেষ ট্রেন শুধু সেই যাত্রীদের নেয় যাদের গল্প অসম্পূর্ণ থেকে গেছে। ট্রেনটা অন্ধকারের মধ্যে ঢুকে গেল। জানালা দিয়ে আর কোনো আলো আসছে না। তন্ময়ের বুক ধুকফুক করছে, কিন্তু সে জানে এ যাত্রা থেকে ফেরার পথ নেই। শেষবারের মতো সে কাঁচের ফ্রেমটা বুকে চেপে ধরল, আর ধীরে ধীরে অনুভব করল তার শরীরও হালকা হয়ে যাচ্ছে, যেন কুয়াশার সাথে মিশে যাচ্ছে। স্টেশন মাস্টার পরদিন সকালে রিপোর্ট লিখলেন, শেষ ট্রেন সময় মতো ফিরেছে, কিন্তু শেষ বগির দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল। যাত্রী সংখ্যা 0।